সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মাথা ব্যথা নিয়ে। এই মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত ৭০% কারণ যেটা ধরা যায় সেটা হলো মাইগ্রেন অথবা দুশ্চিন্তার অ্যা টেনশন বা দুশ্চিন্তার কারণে যেটাই বলেন না কেন, এইরকম মাথা ব্যথা হয় ৭০%। আর ১১% হয় ধূমপান করা বা আবহাওয়ার পরিবর্তন, এরপর অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, মানসিক পরিশ্রম, ক্ষুধার্ত বা ল্যাপটপ এবং মোবাইলের স্ক্রিনের দিকে যদি লং টাইম দীর্ঘ সময় তাকিয়ে থাকে তাহলে এই মাথা ব্যথাগুলো সৃষ্টি হয় ১১%। মাইগ্রেনের ব্যথার কারণে যদি মাথা ব্যথা সৃষ্টি হয় আমরা বুঝবো কিভাবে? বোঝার কতগুলো লক্ষণ আছে। লক্ষণগুলা বলতে মাথার যেকোনো এক পাশে ব্যথা হবে। এর পরের আবার ব্যথা উঠলে অন্য পাশে আবার ব্যথা করবে। রগগুলা মাথার ২ সাইডে যে রগগুলা ওগুলা টন করবে। চোখে ব্যথা আসতে পারে এবং চোখে ঝাপসা, সোজা লাইনগুলো আঁকা-বাঁকা দেখা বা চোখের সামনে বিভিন্ন আলো নাচানাচি করা বা এক একটা জিনিসকে ডাবল দেখা অথবা বহুগুণ দেখা। টেনশনের কারণে যদি মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথার লক্ষণ কী? এই মাথা ব্যথার লক্ষণ হলো মাথা জুড়ে ব্যথা হয়, মাথা চেপে ধরে আছে এমন অনুভূতি হয়। মাইগ্রেনের মতো ব্যথা এতটা তীব্র নয়। এই ব্যথাগুলা কয়েক ঘন্টা স্থায়ী থাকতে পারে। দুশ্চিন্তা এবং পারিবারিক চাপ, বিভিন্ন মানসিক চাপের কারণে এই মাথা ব্যথার সাথে সম্পর্কিত। বিভিন্ন সময় ডাক্তার দেখানোর পরে মাথা ব্যথার ওরকম কারণ যখন খুঁজে পায় না তখন আমরা বুঝে নেব এই মাথা ব্যথাটা জিন এবং জাদুর কারণে হইতেছে। তখন জিন এবং জাদুর যে ট্রিটমেন্ট আছে মাথা ব্যথার ওগুলো প্রয়োগ করলে ইনশাআল্লাহ তার মাথা ব্যথা চলে যাবে। এমনিতে এবং ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে মাথা ব্যথার। ঘরোয়া ট্রিটমেন্ট যদি বলতে যাই সেক্ষেত্রে ঘৃতকুমারী গাছ আছে। এই ঘৃতকুমারী গাছের উপরে যে শ্বাসটা এটা উপরে বাকলটা ফেলে দিয়ে যে ভিজা অংশটা আছে ওটা দিয়ে যদি মাথায় প্রলেপ দেওয়া হয়, মাথার তালুতে দিয়ে দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ এর কারণে মাথা ব্যথাটা চলে যাবে। কালো জিরা, কালো জিরা বেটে জয়তুন তেলের সাথে মিশ্রিত করে যদি প্রলেপ দেওয়া যায় তাহলে মাথা ব্যথাটা তার সেরে যাবে। লাল চন্দন দ্বারা কপালে প্রলেপ দিলে তার মাথা ব্যথা চলে যাবে, অথবা মধুর সাথে চিনি মিশ্রিত করে প্রলেপ দিলে তার মাথা ব্যথাটা চলে যাবে। এবং বহু প্রকারের এই মাথা ব্যথার ট্রিটমেন্ট রয়েছে, চিকিৎসা রয়েছে। এগুলো নিয়ে পরে আবার আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।